একটি আধুনিক সভ্য সমাজের ভিত্তিপ্রস্তর প্রয়াসে যে রাজনৈতিক তত্ত্বের অবতারণা করেছিল, অভিহিত করেছিলেন জাতীয়তাবাদের ধ্যান ধারণা হিসেবে। কাজে আপনারা বুঝতে পারছেন যে এই জাতীয়তাবাদের ধারণা কিন্তু মানব সভ্যতার শুরু থেকে ছিল না। এটা কিন্তু একটি পরবর্তী একটি উদ্ভাবন, এবং উদ্ভাবন কিন্তু এই মানুষই করেছে, তাদের বুদ্ধিমত্তা দিয়ে করেছে, তাদের চিন্তাধারা দিয়ে করেছে। উদ্দেশ্য ছিল কি? মানব সমাজের কল্যাণ সাধন। মৌলিক ঐক্য, স্বাধীনতা এবং জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার যে মানবিক আবেদন, তারই ফলশ্রুতিতে পৃথিবীতে উদ্ভব হয়েছে জাতীয়তাবাদ। তবে এ প্রসঙ্গে আরেকটি কথা যদি আমি উল্লেখ না করি, তাহলে এই জাতীয়তাবাদ তত্ত্বের সঠিক বিশ্লেষণ হয়তো আমি করতে পারবো না। সেটি হচ্ছে এই যে জাতীয়তাবাদ এক পর্যায়ে কোনো কোনো ক্ষেত্রে চরম জাতীয়তাবাদের রূপ নেয় এবং পৃথিবীর ইতিহাস তার সাক্ষ্য দেয়, এবং তার ফলশ্রুতিতে বিশ্ব সমাজে এই জাতীয়তাবাদী, চরম জাতীয়তাবাদী যে তত্ত্ব, সেটি কিছু কিছু ক্ষেত্রে এই বিশ্বে মারাত্মক দ্বন্দ্বের সৃষ্টি করেছিল। ইতিহাস সেটার সাক্ষ্য দেয়। বলা বাহুল্য, বাংলাদেশের ক্ষেত্রেও কথাটি আপনারা লক্ষ্য করবেন, আমি বিশেষভাবে বলছি যে বলা বাহুল্য সেই চরম জাতীয়তাবাদের ধারণা বাংলাদেশের ক্ষেত্র এক পর্যায়ে একটি সাংঘর্ষিক পরিস্থিতির উদ্ভব ঘটিয়েছিল, যা থেকে উত্তরণের পথ হিসেবে আমরা বিশ্বাস করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এক অনবদ্য ভাবধারার প্রবর্তন করেছিলেন, এবং সেই ভাবধারার নাম হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। তবে এই বিশ্লেষণে বিস্তৃত যাবার আগে, যার উপরে ভিত্তি করে মারুফ মল্লিক পুরো গ্রন্থটি রচনা করেছেন, আমি এখনই এসে দেখলাম, আগে দেখার সুযোগ হয়নি। সেই বিশ্লেষণে যাবার আগে আমি জাতীয়তাবাদের রাজনৈতিক যে ধারণাটির উদ্ভব, তার প্রসার এবং তার বিবর্তনের ইতিহাসটির একটি সংক্ষিপ্ত পর্যালোচনা এখানে করতে চাই, এবং বিশ্বাস করি সেটা আজকে অবান্তর হবে না। সপ্তদশ শতাব্দীর শেষভাগ কিংবা অষ্টাদশ শতাব্দীর শুরু থেকেই জাতীয়তাবাদের যে ধারণাটি সৃষ্টি হয়েছিল তা ক্রমশ দানা বাঁধতে শুরু করেছিল। সেটা সামনের দিকে ক্রমশ Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.